গাজা এমন এক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী হবে। বুধবার বিবিসি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। দুর্ভিক্ষ, ভেঙে পড়া স্বাস্থ্যসেবা এবং পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংসের ফলে গাজাবাসী নানা রোগে কবলে পড়ছে বলে জানান তিনি। এ সময় উপত্যকায় ত্রাণের প্রবেশ বাড়লেও প্রত্যাশার তুলনায় তা খুবই কম বলে অভিযোগ করেন WHO প্রধান। এদিকে ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণে গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ICJ। অন্যদিকে রেড ক্রসের কাছে আরও 30 ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার শামিল উল্লেখ করে তেল আভিভের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিশিষ্ট 460 ইহুদি।